আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনরা, আপনারা যদি সবাই সুস্থ থাকতে চান, এই রমজান শেষে বাকি রোজাগুলো শেষ করে আপনি একটা সুস্থ সুন্দর জীবনে ফিরে পেতে চান, মানে হচ্ছে যে এই রমজানটাকে বা বাকি দিনগুলোকে যদি আপনি বেস্ট ইফোর্ট দেন, এই 5টা খাবার খান, দেখবেন আপনি রমজান শেষে আপনি অনেক রোগ থেকে মুক্ত, আপনি অনেক এনার্জাইজড। আপনার রমজান শেষেও রমজান মতো আপনি ইবাদতগুলো কন্টিনিউ করতে পারবেন, এনার্জি থাকবে, মেন্টাল হেলথ ভালো থাকবে। সেই খাবারগুলো কি? প্রত্যেকটা মানুষ খেতে হবে, আবার বলছি। কারণ অনেকে মনে করছেন খাবার না খাওয়াই সমাধান। নো 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 নো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান। আল্লাহর নির্দেশ এটা যে আমি তোমাদেরকে খাবার দিয়েছি, পৃথিবীতে তোমরা এগুলো খাও। পুষ্টিকর এবং হালাল। তো সেহরি না খাওয়া এই একটা ট্রেন্ড থেকে আপনারা বেরিয়ে আসেন। রাসূলুল্লাহ বলছেন তোমাদেরকে অবশ্যই সেহরি খেতে হবে। কারণ কি? এর মধ্যে আছে বরকত। তো বলছে সেহরিতে যে 5টা খাবার সবাই খেতে হবে। সব রোগ থেকে ভালো হওয়ার জন্য। কারণ এটা বডি ফাউন্ডেশনটাকে ফিক্স করবে। মনে থাকবে? সেটা কি? সেটা হচ্ছে দেখেন, আপনার ড্রিংকস দিয়ে শুরু করবেন। তাহাজ্জুদের জন্য উঠলেই ড্রিংকস দিয়ে আপনার শরীরকে অ্যালকালাইন, শরীরকে মিনারেলটা ব্যালেন্স করে, কোলনের ফ্লোটা ইমপ্রুভ করে, অ্যান্টিঅক্সিডেন্ট, পিএইচ লেভেল ব্যালেন্স করার পরে পুরা ক্লিনজিং যখন হবে, তখন আপনি দিবেন হচ্ছে গুড ব্যাকটেরিয়া। গুড ব্যাকটেরিয়া কেন দিবেন? তাদেরকে আগে আপনি পাঠা দিবেন, তারপর খাবার দিবেন, তাই না? এটা হলো সৈন্যবাহিনী। গুড ব্যাকটেরিয়া, জীবন্ত ব্যাকটেরিয়া আপনার শরীরে এসে আপনার জন্য কাজ করা শুরু করবে। আপনার গোল হবে সৈন্যবাহিনী পাঠার পরেই, মানে প্রোবায়োটিক খাওয়ার পরেই আপনার ফল খেয়ে ফেলবেন। কেন ফল? ফলের সুগারটা এই ব্যাকটেরিয়াগুলো খাবে। ডায়াবেটিস, ফ্যাটি লিভার, ক্যান্সার এবং টু মাচ ওয়েট হলে শরীরে ফলটা কম খাবেন অথবা খাবেন না। আর ফল আপনাকে এমনি খেতে হবে স্বাভাবিক মানুষদের জন্য, কারণ হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে ভাইটামিন, সমস্ত ভাইটামিনের আধার হচ্ছে এখানে। তারপর এটার মধ্যে প্রচুর এনজাইম এবং হেলদি ক্যালোরি। তাহলে ফলটা আপনাকে অনেক কারণে খেতে হবে। হ্যাঁ, এটা আবার এসেনশিয়াল না, যদিও এসেনশিয়াল হচ্ছে এটা, শাকসবজি হলে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। ভাইটামিন ছাড়া আপনি চলতে পারবেন, ভাইটামিন এগুলো অন্য জায়গায় পাওয়া যাবে, কিন্তু ফল যেহেতু সহজে ভাইটামিনগুলো পাওয়া যায়, আপনি খাবেন। যদি ডায়াবেটিস বা ফ্যাটি লিভার না থাকে, ফল খাবেন। ভাত মাংস মাছ না খেয়ে আপনি সবজি খেয়ে পেট ভরেন না, যদি আপনার ক্ষুধা বেশি লেগেই থাকে। কারণ আপনি ভাত রুটি খেলে আপনার শরীরে ইনসুলিন বেড়ে যাবে, আপনি সারাদিন ক্ষুধা, পেইন, স্ট্রেস ফিল করবেন। তবে আমি বলবো একটু সবজি খাবেন, কারণ সবজি যে ফাইবারটা আছে না, সবজি যে মিনারেল এবং ভাইটামিনটা আছে না, গ্রেনটা আছে না, ওইটা হচ্ছে আপনার গুড ব্যাকটেরিয়ার খাবার, বলছি না? এখন আপনার গোল হবে রমজানে আপনার ব্রেনটাকে সুপার ব্রেন করে ফেলবেন, পুরো শরীরকে হিলিং করে ফেলবেন, ডায়াবেটিসের জন্য কোষগুলোকে হেলদি করে ফেলবেন। তাহলে আপনার কি লাগবে? আপনার লাগবে হচ্ছে যে হেলদি ফ্যাট। হেলদি ফ্যাট এখানেও আছে, এখানে একটু ফ্যাট পাওয়া যায়, কিন্তু মেইন ফ্যাট হচ্ছে ডিম এবং চিজ, বাটার। বেশি খেতে হবে তা না, আপনাকে 10টা ডিম খেতে হবে, 6টা ডিম খেতে হবে, এত দরকার নেই, একটা দুইটা তিনটা খান না। ডিম এবং হচ্ছে চিজ পাওয়ারফুল আপনার জন্য, কারণ সারাদিন আপনার এনার্জি দরকার হবে। এনার্জি যদি ভাত থেকে, রুটি থেকে নেন, উইক অ্যান্ড ডার্টি এনার্জি। আর যদি আপনি ফ্যাট থেকে নেন, তা ক্লিন এনার্জি। আর আপনি ইসবগুলো বসির সাথে আপনি চিয়া সিড দেন, চিয়া সিডে তো 37% প্রোটিন আছে, তাহলে আপনার প্রোটিনের অভাব হচ্ছে না। তারপর গোল হচ্ছে যে প্রোটিন, ফ্যাট এবং মিনারেল দিয়ে গ্রেন সমৃদ্ধ আপনার সেহরি। আপনাকে এখান থেকে শুরু করতে হবে। ফাইবার ড্রিঙ্ক, দই, ফল, সবজি এবং হেলদি ফ্যাট। এই 4টা খাবার পর আপনি হেলদি ফ্যাট খেতে পারবেন। আবার সবজি না খেলে সময় তখন আবার ফ্যাট খাওয়া যাবে। বা শুধু ফল খাবো, তাহলে আপনি হলো না। আপনাকে বুঝতে হবে আপনার শরীরের জন্য কি প্রয়োজন। আপনার গোল হলে ডিটক্স, ক্লিনজিং, এনার্জি থাকা, গাট হেলথ, মেটাবলিজম, ইনসুলিন রেজিস্ট্যান্স, হেলথি লিভার ফাংশন, হেলথি ব্রেন ফাংশন, এটা আপনার গোল একজন স্বাভাবিক মানুষের। হ্যাঁ, যদি কোনো না থাকে, ফল নাই, তাহলে 1, 2, 3, 4 এভাবে খাবেন। আপনি দই, দই ছাড়া সেহরি কেন করবেন? ফাইবার ছাড়া সেহরি কেন করবেন? আমি আশা করি যার সমর্থ আছে, অন্তত এইটুকু কেনার সমর্থ আছে, তারা আসলে বুঝতে পেরেছেন এই 5টা খাবার দিয়ে সেহরি করবেন। এরপর পারলে আরও একটু মাংস খেতে চালিয়ে, আরও একটু ভাত খেতে চালিয়ে, যদি ডায়াবেটিস না থাকে সেভাবে আপনি আপনার সেহরিটাকে আপনি ডিজাইন করেন। আশা করি সুন্দর সেহরি, প্রোটিক সেহরি, একটা চমৎকার ডিটক্সিং এবং পাওয়ারফুল এবং এনার্জাইজ একটা রোজাময় দিন আপনাকে আল্লাহ উপহার দেবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, রমজানটা একটা চমৎকার সময় যেখানে আপনার স্পিরিচুয়াল হিলিং করা এবং পুরো শরীরের ওভারঅল ডিটক্স এবং ক্লিনজিং এবং হিলিং করার জন্য। সেই জন্য আপনারা রোগভিত্তিক ডায়েটটা ফলো করুন, যেটা আমি বারবার করে বলছি। আর রমজানের সাপ্লিমেন্টটা অবশ্যই খাবেন, যাতে রমজানে সুস্থ হওয়ার সময় সাপ্লিমেন্টটা খেয়ে তো আপনি নিউট্রিশনালি হিলিংটা করবেন। আর রমজানে অবশ্যই থেরাপিগুলো নেবেন, কারণ রমজানের থেরাপি নিলে একটু বেশি বেশি উপকার পাবেন, কারণ বডি ইজ ক্লিন অ্যান্ড রেডি টু গো। যখন বডি অলরেডি হিলিং প্রসেসে আছে, আপনার একটু সাপ্লিমেন্ট
কিছু এক্সট্রা থেরাপি আপনার হিলিংটা এবং পুরো বছরের সুস্বাস্থ্যের জন্য একটা চমৎকার একটা সাপোর্ট আপনি দিতে পারলেন, যেটা আপনার পুরো বছর সুস্থ থাকার জন্য কাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারে ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জরুরি কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থর পথে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেসগুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তোবা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে। এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয় ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চারা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইন্টিগ্রেটস ন্যাচারালের মাধ্যমে, আবার intakematch.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডায়াবেটিস ছিল, আমার প্রেশার, হাই প্রেশার ছিল, ঠিক আছে। আমার রক্তে কোলেস্টেরলের মাত্রা মানে অনেক আছিল, মানে বিশেষ করে আমার পেটের, আমার কোলনে প্রচণ্ড ধরনের কোষ্ঠকাঠিন্য আছিল। তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ, আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মধ্যে। 2023 সালের লাস্টের দিকে আমার অ্যাবিউস, আমি বুঝতে পারি যে আমার অ্যাবিউস হয়েছে। আলহামদুলিল্লাহ আমি সুস্থ, এখন ভালো ইনশাল্লাহ।
শরীরে এনার্জি আসছে, আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি করছি। কাউকে বুঝতো না যে আমরা কে বা কারা। হ্যাঁ, এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমি বলবো যে সে চিনে, বাবার কাছে যাও চলে যায়, বড় বোনের কাছে যাও চলে যায়, জিনিস দিয়ে পাঠাই দেয়। হ্যাঁ, ছোট বোনের সাথে যাও বসে খেলো বাস চলে যায়। এই জিনিসগুলা বেড়েছে অনেক, মানে ভালো একটা ডেভেলপ পাচ্ছি আমি এই জায়গাটায়। হ্যাঁ, বাংলাদেশের যত ট্যাবলেট আছে একদম লাস্টে 40 দিয়ে মানে ইমোপ্লাজল, ইসোপ্লাজল যা আছে, আইপিএস হলো যা আছে সব খাওয়া শেষ। ডায়াবেটিস, প্রেশার, আল্লাহর রহমতে কিছুই নাই, আমি কোনো ওষুধ খাই না এখন। স্টেম সেল সম্পর্কে যখন জানতে পারি যে এভাবে কাজ করে নতুন সেল ডেভেলপ হয়, তো জিনিসটা ম্যাচ করতে পারি যে না এটাতে, মানে তখন একটা আশা দেখতে পারি যে না এটাতে হবে। আমি আসলে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টে আসার পর অনেক ভালো খাবার খেতে পারছে এখন? যে আমি ঠিকঠাক মতোই খাওয়া দাওয়া খেতে পারতেছি। শরীর খুব অসুস্থ লাগে, ব্যথা বেদনা করে, কিডনি ব্যথা করে, পেট ব্যথা করে। পরে আমি ডাক্তারের কাছে হসপিটালে ওখানে যাই, সবার একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমি তো আরও ভেঙে পড়ছি, অপারেশন করি যদি আমি আমার কর্মজীবনে কাজকর্ম না করতে পারি, বউ বাচ্চা নিয়ে আমি কিভাবে খাবো, কিভাবে চলবো। তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই, কিডনি স্টোন গেছে, আমার অনেক টেনশন দূর হয়ে গেছে। ইন্ডিয়াতে ভ্যালোরে ডাক্তার দেখাই, সেখানে দেখানোর পরে ওনারা প্যারাসাইট ট্রিটমেন্ট দেন। আমি আবার আগের মতোই ব্লিডিং, ব্যথা, আমি ডিস্টেন্স ফলো করে এখানকার নিয়ম মেনে 4 মাসে সুস্থ।